হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি রাজনীতির হৃৎপিণ্ড। পৃথিবীর প্রায় 20% অপরিশোধিত তেল পারাপার হয় এই প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এই প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান। এতে বিশ্বে কি প্রভাব পড়বে? যুক্তরাষ্ট্রের কি ক্ষতি হবে? কেন এই প্রণালী কৌশলগতভাবে ইরানের কাছে গুরুত্বপূর্ণ হাতিয়ার? টিবিএস এক্সপ্লেইনারে জেনে নেব সেসব। সঙ্গে আছি তামান্না খন্দকার। হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের পথ। এই জলপথের উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর প্রবেশ ও বের হওয়ার পথ প্রায় 50 কিলোমিটার চওড়া। সবচেয়ে সরু জায়গাটিও অন্তত 33 কিলোমিটার প্রশস্ত। উপসাগর ও আরব সাগরের মধ্যে এটি একমাত্র নৌপথ। সরু হলেও এই পথ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলো চলাচল করে। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে ব্যাপকভাবে এর ওপর নির্ভরশীল। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্যমতে 2024 সালে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পারাপার হয়েছে। বার্ষিক হিসাবে এর মূল্য প্রায় $500 বিলিয়ন। এই পথ দিয়ে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্বের অন্যান্য দেশে অপরিশোধিত তেল পারাপার হয়। হুট করে এই প্রণালী বন্ধ হয়ে গেলে উৎপাদনকারী ও নির্ভরশীল দেশ দুপক্ষের অর্থনীতির ওপর ভাটা পড়বে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG বাণিজ্যেও এই প্রণালীর গুরুত্ব অনেক। EIA এর তথ্যমতে 2024 সালে বিশ্বব্যাপী LNG চালানের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পারাপার হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস উভয় দিকেই আমদানি রপ্তানি হয়। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এই পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও পশ্চিম আফ্রিকা থেকে আমদানি করে। আবার এই পথ দিয়েই এশিয়ার নানা দেশে তেল ও গ্যাস রপ্তানি হয়। EIA এর তথ্য বলছে 2024 সালে এই পথ দিয়ে যাওয়া 84% অপরিশোধিত তেল ও কনডেনসেট গেছে এশীয় বাজারে। গ্যাস বাণিজ্যেও একই চিত্র দেখা যায়। হরমুজ দিয়ে যাওয়া LNGর 83% এশিয়ায় সরবরাহ করা হয়। গত বছর এই পথ দিয়ে যাওয়া 69% অপরিশোধিত তেল ও কনডেনসেট গেছে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। এই দেশগুলোর কলকারখানা, পরিবহন ব্যবস্থা ও বিদ্যুৎ গ্রিড উপসাগরীয় জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহের উপর নির্ভরশীল। ইরানের পার্লামেন্ট গত বছর হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র তার উপকূল থেকে 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার পর্যন্ত সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে। সবচেয়ে সরু অংশে হরমুজ প্রণালী ও এর জাহাজ চলাচলের পথ পুরোপুরি ইরান ও ওমানের জলসীমার মধ্যে পড়ে। এই আইনি বাস্তবতা তেহরানকে ভৌগোলিক সুবিধা দেয়। তারা চাইলেই এই পথের অনেকটা অংশ বন্ধ করে দিতে পারে। প্রতি মাসে প্রায় 3000 জাহাজ এই প্রণালী দিয়ে পারাপার হয়। ইরান যদি চলাচল বাধাগ্রস্ত করতে চায় তবে সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে ফাস্ট অ্যাটাক বোট বা দ্রুতগামী নৌযান ও সাবমেরিন দিয়ে মাইন পাতা। তেহরানের নৌবহরে জাহাজ বিধ্বংসী মিসাইল সজ্জিত দ্রুতগামী বোট রয়েছে। এছাড়া সারফেস ভেসেল বা ভাসমান জাহাজ, সেমি সাবমার্সিবল ক্রাফট ও সাবমেরিন রয়েছে। এসব ব্যবহার করে সহজেই এই প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করা হলে বিশ্বে জ্বালানি দাম বৃদ্ধি এবং ব্যাপক মূল্যস্ফীতি ঘটতে পারে। এনার্জি ইন্টেলিজেন্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান কবলি কনলি আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ বা আংশিক বন্ধ হলে তেলের দামে তাৎক্ষণিক বড় প্রভাব পড়বে। এটি নির্ভর করবে কতদিন ধরে প্রণালীটি অবরুদ্ধ থাকে তার উপর। মনে রাখা দরকার, উপসাগর থেকে যা আসে তার বিকল্প কোনো বড় উৎস নেই। কনলি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে তেলের দাম খুব দ্রুত ওঠানামা করছে। বড় কোনো বাধা সৃষ্টি হলে তেলের দাম ব্যারেলে $100 ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ফেলো স্যামুয়েল রামানি সতর্ক করে বলেন, এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে তীব্র মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে।
ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় অর্ধেক এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 60% হরমুজ প্রণালী দিয়ে আসে। দক্ষিণ কোরিয়া তাদের অপরিশোধিত তেলের প্রায় 60% একই পথে সংগ্রহ করে। জাপান তাদের তেল আমদানির প্রায় 3/4 জন্য এই পথের উপর নির্ভর করে। এসব দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যদি কখনো এই পথ বন্ধ করে দেয় তবে যুক্তরাষ্ট্রের ওপর এর প্রভাব হবে বহুমুখী এবং বেশ মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিনই এই প্রণালী ব্যবহার করে প্রায় 7 লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে, যা তাদের মোট তেল আমদানির প্রায় 11% এবং পেট্রোল ব্যবহারের 3%। যুক্তরাষ্ট্রের অনেক বন্ধুপ্রতিম দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশগুলো জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। এই দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে মার্কিন রপ্তানি বাণিজ্য এবং বৈশ্বিক শেয়ার বাজারে ধস নামতে পারে, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। ইরান হরমুজ প্রণালী বন্ধের কথা বললেও অতীতে এটি তারা কখনোই বন্ধ করতে পারেনি। ইরানের নিজস্ব তেল রপ্তানি এবং আমদানির সিংহভাগ এই পথেই হয়, কারণ এতে ইরানের নিজেরও অর্থনৈতিক ক্ষতি হবে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করার অর্থ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো, যার পরিণতি ইরানের বর্তমান ব্যবস্থার জন্য ধ্বংসাত্মক হতে পারে। ইরান এই প্রণালীকে যুদ্ধের চেয়ে হাতিয়ার হিসেবেই ব্যবহার করে বেশি লাভবান হয়েছে, কারণ স্রেফ হুমকির কারণেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, যা তাদের দর কষাকষিতে সুবিধা দেয়।